আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা সেই কাঙ্ক্ষিত চ্যাপ্টার 5 থেকে আমরা বোর্ড অ্যানালাইসিসটা দেখব যে এখান থেকে কোন কোন টপিকস থেকে বিগত বছরগুলোতে ম্যাক্সিমাম কোশ্চেনগুলো চলে আসছে। তো সেটা আমরা একটু মনোযোগ সহকারে দেখব এবং সেখান থেকে কিন্তু আমরা বুঝতে পারবো যে আসলে কোন কোন টপিকসগুলো বেশি গুরুত্বপূর্ণ এবং কোন কোন টপিকস থেকে হচ্ছে মূলত বোর্ড পরীক্ষায় কোশ্চেনগুলো চলে আসে। তো দেখো, বোর্ড অ্যানালাইসিসের যদি আমরা প্রথমেই দেখি ভাইয়া, সেটা হচ্ছে যেই টপিকসগুলো খুব বেশি গুরুত্বপূর্ণ সেটা যদি আমরা একটু খেয়াল করে দেখি। প্রথমে হচ্ছে সি প্রোগ্রামিং কোড, অর্থাৎ যেটাকে বলা হয় সি কোড, সেই ভয়ানক একটা জিনিস যেটা দেখে মানে স্টুডেন্ট 300 ফিট দূরে থাকে, অর্থাৎ সি কোড কিন্তু সহজেই করতে চায় না। তো সি কোড থেকে দেখো ভাইয়া, এটাকে আমরা কিন্তু 5 স্টার রেটিং রাখছি, অর্থাৎ সবচেয়ে বেশি কোশ্চেনগুলো সবচেয়ে বেশি বার বোর্ড পরীক্ষায় কোশ্চেন আসছে সি কোড থেকে। তারপরে দেখো, এই সি কোড করার আগে আমাদের ফ্লো চার্ট করতে হয়, এটাও একটা পার্ট। দেন হচ্ছে তারপরে আমাদের কি করতে হয়, অ্যালগোরিদম করতে হয়। এই অ্যালগোরিদম, ফ্লো চার্ট এবং সি কোড এইগুলো মিলায়ে কিন্তু চ্যাপ্টার 5 থেকে হচ্ছে মূলত আমাদের কোশ্চেনগুলো হয়ে থাকে। এই তিনটা টপিকস যদি খুব ভালো মতো আপনি করেন তাহলে দেখবেন অবশ্যই আপনি বোর্ড পরীক্ষায় এখান থেকে কোশ্চেনগুলো কমন পেয়ে গেছেন। তারপর আরেকটা যে বিষয় আছে সেটা হচ্ছে অনুবাদক প্রোগ্রাম। যদি থিওরি থেকে কোনো একটা কোশ্চেন হয়ে থাকে সেটা হচ্ছে অনুবাদক প্রোগ্রাম থেকে কোশ্চেনটা হবে। তো এই হচ্ছে আমাদের টপিকস ভিত্তিক যে রেটিংটা, অর্থাৎ আমরা রেটিংয়ের মাধ্যমে গুরুত্বর যে বিষয়টা পরিমাপ করছি সেটা হচ্ছে এই বিষয়গুলো। এবার ভাইয়া দেখো যে আমাদের যদি একটা গ্রাফের মাধ্যমে সমাধানটা দেখি যে আসলে কোন বছরে কোন বোর্ডে কতগুলো কোশ্চেন হচ্ছে এই চ্যাপ্টার থেকে চলে আসছে, সেটা যদি আমরা একটু কম্পেয়ার করি তাহলে প্রথমেই যেই বিষয়টা দেখবো ভাইয়া সেটা হচ্ছে 2025-এ এই চ্যাপ্টার 5 থেকে মোট কোশ্চেন আসছে হচ্ছে প্রায় 18টার মতো এবং এমসিকিউ কোশ্চেন আসছে প্রায় 48টার মতো। অর্থাৎ তুমি এখান থেকে কি বুঝতে পারলা, যেহেতু আমাদের 25-এ বোর্ড পরীক্ষা হয়েছে হচ্ছে 9টা বোর্ড, মাদ্রাসা বোর্ড বাদ দিয়ে, তাহলে এই মাদ্রাসা বোর্ড বাদ দেওয়ার পর যদি 9টা বোর্ড আছে সেখান থেকে কোশ্চেন আসছে 18টা। তার মানে তুমি বুঝতে পারলা যে এখানে প্রত্যেকটা বোর্ডে কিন্তু মিনিমাম 2টা করে কোশ্চেন আসছে, 2টা করে কোশ্চেন, অর্থাৎ সিকিউ কোশ্চেন আসছে 2টা করে এবং এমসিকিউ আসছে 48টা, অর্থাৎ 9টা বোর্ডে সর্বমোট কোশ্চেন আসছে 48টা। তো তুমি যদি এটাকে হচ্ছে একটু মানে দেখো, বিচার বিশ্লেষণ করে দেখো, তাহলে কি দেখতে পাবো ভাইয়া, এখানে প্রায় হচ্ছে 5টার মতো এমসিকিউ কোশ্চেন আসছে প্রত্যেকটা, মানে 2025-এর প্রত্যেকটা হচ্ছে বোর্ডে 5টা করে এমসিকিউ আসছে ভাইয়া। তো আমরা অ্যানালাইসিস করলে এই জিনিসগুলোই বুঝতে পারি। তারপরে দেখো, যদি আমরা বোর্ড ভিত্তিক যে বিষয়টা সেটা যদি একটু খেয়াল করে দেখি, যে ঢাকা বোর্ডের কথাই যদি আমরা চিন্তা করি ভাইয়া, দেখো এখানে 10টা এই পর্যন্ত পরীক্ষা হয়েছে কিন্তু 7বার, অর্থাৎ আইসিটি সাবজেক্ট থেকে পরীক্ষা হয়েছে বোর্ড পরীক্ষা মোট 7বার। তো এই 7বারে 10টা কোশ্চেন এখান থেকে আসছে, তার মানে প্রত্যেকটা বছরেই মিনিমাম একটা এবং একের অধিকও কিছু কিছু বছরগুলোতে বোর্ড পরীক্ষায় কোশ্চেন আসছে। এবং যদি আমি এমসিকিউর কথা চিন্তা করি ভাইয়া, দেখো এমসিকিউ আসছে 35টা, তার মানে আমি আগেই বলছি 7বার পরীক্ষা হয়েছে এবং প্রত্যেক মানে এই 7বার মিলায় সর্বমোট এমসিকিউ হয়েছে 35টা। তাহলে আমি যদি এটাকে অ্যানালাইসিস করি তাহলে বুঝতে পারি যে প্রত্যেকটা বছরে ঢাকা বোর্ডে এই চ্যাপ্টার থেকে কোশ্চেন আসছে, এমসিকিউ কোশ্চেন আসছে মিনিমাম 5টা করে। তার মানে আমরা এখান থেকে এই গাব চার্ট থেকে যেই জিনিসটা আমরা ইজিলি বুঝতে পারি সেটা হচ্ছে চ্যাপ্টার 5 থেকে তোমার কোশ্চেন হবে সর্বমোট অ্যাটলিস্ট 2টা বা 1টা করে, মানে মিনিমাম 1টা এবং সর্বোচ্চ 2টা কোশ্চেনও মাঝে মাঝে হয় এই চ্যাপ্টার থেকে, অর্থাৎ এই চ্যাপ্টার 5 থেকে। এবং এমসিকিউ মিনিমাম তুমি 5টা কমন পাবে এখান থেকে মিনিমাম। তাহলে অবশ্যই এই চ্যাপ্টারটা আমাদের বাদ দেওয়ার আসলে কোনো ওয়ে নেই। অনেকেই কিন্তু ভয়ে এই চ্যাপ্টারটাকে বাদ দিয়ে দাও, বাট এখান থেকে কিন্তু 5টা এমসিকিউ থাকবে, আর এমসিকিউ তুমি যদি 5টা স্কিপ করো তাহলে কিন্তু অবশ্যই তুমি কাঙ্ক্ষিত রেজাল্ট অর্জন করতে পারবে না। তাহলে আমার হচ্ছে যে বিষয়টা সেটা হচ্ছে অবশ্যই মাথায় রাখবা যে চ্যাপ্টার 5 থেকে যদি সিকিউ অ্যান্সার করতে ভয়ও পাও, তারপরেও যাতে এমসিকিউ মিস না হয় সেই রকম একটা প্রিপারেশন নিয়ে তোমাকে আগাইতে হবে। তো এই হচ্ছে আমাদের চ্যাপ্টার 5-এর বোর্ড কোশ্চেনের অ্যানালাইসিস। আমরা এর পরের ভিডিওতে দেখব যে কি কি টপিকস থেকে কোন ধরনের কোশ্চেন প্যাটার্নটা হতে পারে। সে পর্যন্ত সবাই অপেক্ষা করো এবং ভালো থাকো। আমরা দেখা হবে পরবর্তী ভিডিওতে।